প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে বড় ধোঁকাটা আমরা পাই সেই সব মানুষের কাছ থেকে যাদের আমরা আত্মীয় বলে ভাবি। সব আত্মীয় কিন্তু আপন হতে পারে না। তাদের মধ্যে এমন কেউ কেউ থাকে যারা আপনার ভালো দেখলে ঈর্ষা করে, আপনার উন্নতি দেখলে পেছনে কথা বলে, আর সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমরা নিজেরাই কিছু ভুল করে থাকি, যার কারণে এই আত্মীয়রাই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমি বলবো এমন 4টি মারাত্মক ভুলের কথা যেগুলো আমরা নিজেরা করে ফেলি, আর সেই সুযোগেই আত্মীয়রা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিদিনই এমন বাস্তবভিত্তিক ভিডিও তৈরি করি যা আপনাকে জীবনের বাস্তবতা বোঝাতে সাহায্য করবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, সব কিছু শেয়ার করে ফেলা। আমরা অনেক সময় খুব আপন ভেবে আত্মীয়দের কাছে নিজের সব কথা বলে ফেলি। কত টাকা ইনকাম করি, কি প্ল্যান করছি ভবিষ্যতে, কোথায় যাব, কার সঙ্গে সম্পর্ক, সবই বলে দেই। ভাবি তারা তো আপনজন, বলতেই পারি। কিন্তু বিশ্বাস করুন, এই বেশি বলা থেকেই শুরু হয় সমস্যা। সব আত্মীয় আপনার ভালো চান না। আপনার ইনকামের কথা শুনে কারো মনে হিংসা জন্মাতে পারে, আপনার স্বপ্নের কথা শুনে কেউ বাধা দিতে পারে, আর আপনার চলার পথে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করতে পারে। তাই আত্মীয় যতই আপন হোক না কেন, নিজের ব্যক্তিগত বিষয়গুলো সবসময় গোপন রাখুন। সব কথা সবার সঙ্গে বলা ঠিক নয়। নাম্বার 2, সবসময় সাহায্য করে যাওয়া। একটা সময় আসে যখন আত্মীয়দের পাশে দাঁড়াতে গিয়ে আপনি নিজের কাঁধ ভারী করে ফেলেন। কারো টাকার দরকার, তা দিলেন। কারো ছেলের চাকরি লাগবে, চেষ্টাও করলেন। কারো ঘরে ঝামেলা, আপনি গিয়ে সমাধান করার চেষ্টা করলেন। শুরুতে মনে হবে আপনি একজন ভালো মানুষ, কিন্তু পরিণতিতে দেখা যাবে এই সাহায্যটাই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার পাশে দাঁড়িয়েছেন সেই একদিন বলবে, ও কি করেছিল, শুধু স্বার্থেই করেছিল। যত বেশি আপনি কারো উপকার করেন, তত বেশি তারা ভাবতে শুরু করে আপনি তাদের চেয়ে বড় হতে চলেছেন। এবং এখান থেকেই শুরু হয় ঈর্ষা, অপমান আর পেছনে টেনে ধরার খেলা। তাই সাহায্য করুন, কিন্তু সীমার মধ্যে। নিজেকে খালি করে অন্যকে পূর্ণ করবেন না। নাম্বার 3, নিজের সাফল্য নিয়ে গর্ব করা। অনেকেই আত্মীয়দের সামনে নিজের সাফল্য দেখাতে পছন্দ করে। নতুন ফোন কিনলে দেখান, নতুন জামা কিনলে জানান। একটা পদোন্নতি পেলে আত্মীয়দের ফোন করে বলেন। ভুল করবেন না, সবাই আপনার সাফল্য দেখে খুশি হয় না। অনেকে মুখে হাসে, পেছনে ছুরি চালায়। আপনার সাফল্য যদি কারো চোখে অহংকার মনে হয়, তবে সে আপনার ক্ষতি করার সুযোগ খুঁজবে। তাই সাফল্য থাকলে সেটা নিজের মধ্যে রাখুন। শান্তভাবে কাজ করুন। আপনার উন্নতি হোক, কিন্তু সেটা যেন কারো চোখে জ্বালাময়ী না হয়। কারণ আত্মীয়ের মুখে হাসি থাকতে পারে, কিন্তু অন্তরে আগুন জ্বলছে কিনা তা আপনি জানেন না। নাম্বার 4, সবকিছু একা সহ্য করে যাওয়া। অনেক আত্মীয় আপনাকে ছোট করে, অপমান করে, অবহেলা করে, তবুও আপনি নরম থাকেন। ভাবেন চলুক, আত্মীয় তো, কি আর করার। এই চলুক বলতেই তারা আরও সাহস পায়। আপনি চুপ থাকলে তারা ভাববে আপনি দুর্বল। আপনি মানিয়ে নিচ্ছেন বলেই তারা সুযোগ নিচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় আপনি ভেঙে পড়বেন। তাই যেখানে প্রয়োজন সেখানে স্পষ্টভাবে না বলুন। নিজের সীমা তৈরি করুন। সম্মানের জায়গা থেকে এক চুলও পেছাবেন না। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধু আপনার না। যারা সম্মান করে না, তাদের দূরে রাখাই ভালো। প্রিয় ভাই, প্রিয় বোন, আত্মীয়র ছায়ায় সবসময় আশ্রয় থাকে না। অনেক সময় এই ছায়ার নিচে লুকিয়ে থাকে বিষ। আমরাই কিছু কিছু ভুল করি, যার সুযোগ নিয়ে আত্মীয়রা আমাদের বিপদে ডেকে আনে। তাই সচেতন হন, নিজের সীমা তৈরি করুন। আর সম্পর্ক থাকলেই যে সেটা ঠিক রাখতে হবে, এই ভুলটা
মাথা থেকে সরিয়ে ফেলুন। সম্মান যেখানে নেই, ভালোবাসা সেখানে নেই, সেখানে দূরত্বই শান্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যার জীবনে আত্মীয়দের এই ধরনের আচরণ আছে। আর মনে রাখবেন, হতাশ হবেন না। আপনি নিজে ঠিক থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ।